কাল থেকেই আবার একটা নতুন ট্রেডিং সেশন শুরু হচ্ছে। তো এই সপ্তাহেই অনেকগুলো ইম্পর্টেন্ট ডেটা আসতে চলেছে যেগুলো মার্কেটকে ট্রিগার করতে পারে। ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট ইনফ্লেশন ডেটা, যেটার উপর মার্কেটের পুরো নজর থাকবে, কারণ লাস্ট 3 মাসের ইনফ্লেশন ডেটা কন্ট্রোলের মধ্যে আছে এবং এবারেও এক্সপেকটেশন করা হচ্ছে এটা 4% কাছে আসতে পারে। যদি অ্যাকচুয়ালি আসে তাহলে এটা পজিটিভ হতে পারে এবং আরো একটা রেড কার্ড আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারি। তো গত সপ্তাহটা মোটামুটি ভালোই গেল, কারণ মার্কেট কন্টিনিউয়াসলি ফল করার পর একটা ছোট রিটেস্টমেন্ট নিল। তো এটা এক্সপেক্টেড ছিল, কারণ এত শর্টার টাইম পিরিয়ডে মার্কেট 1800 থেকে 1900 পয়েন্ট নিচে এসেছিল। তো সেখানে 700-800 পয়েন্টের একটা পুলব্যাক আসবেই এবং আরো একটা পয়েন্ট এই মার্চ মাসটা হতে পারে মার্কেট গ্রিনে ক্লোজ দিল। বিভিন্ন অ্যানালিস্টদের মতে মার্চ মাস সাইডওয়েজ অর স্লাইডলি গ্রিনে ক্লোজ হতে পারে, কারণ 2009 পর থেকে প্রত্যেক বছরের মার্চ মাস পজিটিভে ক্লোজ করেছে, শুধুমাত্র 2023 বাদ দিয়ে। এবং আরো একটা পয়েন্ট, পরপর 5 মাস মার্কেট নেগেটিভে ক্লোজ হওয়া, এটা একমাত্র হয়েছিল 1994 থেকে 1995 এর মধ্যে, যখন মার্কেট কন্টিনিউয়াসলি 8 মাস নেগেটিভে বন্ধ হয়েছিল। তারপর থেকে ম্যাক্সিমাম 4 থেকে 5 মাস নেগেটিভে বন্ধ হয়েছে এবং পরের মাস পজিটিভে বন্ধ হয়েছে। তো এবারেও যদি দেখি, আমরা অক্টোবর থেকে আপ টু ফেব্রুয়ারি মাস মানে 5 মাস আমরা পরপর নেগেটিভে বন্ধ হয়েছি। তো এখানে হাই চান্স আছে মার্চ মাসটা গ্রিনে ক্লোজ করতে পারে, কারণ আগের ডেটা অনুযায়ী এই সবের উপর ভিত্তি করেই মনে করা হচ্ছে যে মার্চ মাসটা পজিটিভে ক্লোজ দিতে পারে। এবং আরো একটা পয়েন্ট, সেটা হচ্ছে নিফটির পিই রেশিও, যেটা প্রায় 20-র কাছাকাছি চলছে, যেটা মিডিয়ান পিই তুলনায় কিছুটা নিচে। তো এই সবের উপর বেস করে মনে করা হচ্ছে যে মার্চ মাসটা গ্রিনে ক্লোজ দিতে পারে। তো নিফটির যদি ডেলি চার্টটা দেখি, আমাদের এক্সপেকটেশন ছিল পুলব্যাকটা 21,800 লেভেল থেকে আসতে পারে, কিন্তু 21,950 লেভেল থেকেই পুলব্যাক নিয়েছে। তো পুলব্যাক নিয়েছে মানেই এখান থেকে রিভার্সাল হয়ে আরো উপরে যাবে এরকম হবে না, কারণ মার্কেটকে উপরে যেতে গেলে মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করতে হবে, যেটা এখন কোনোভাবেই সম্ভব নয়, কারণ ইন্ডিয়ার ইকোনমি সাপোর্ট করছে না, প্লাস গ্লোবালি যে ট্রেড ওয়ার চলছে। ইউএস প্রেসিডেন্টের খামখেয়ালির জন্য গ্লোবাল মার্কেট প্লাস আমাদের মার্কেটে একটা আনসার্টেনিটি চলছে, কারণ আপনারা দেখেই থাকবেন কখনো ট্যারিফ ইম্পোজ করছে, আবার কখনো উইথড্র করে নিচ্ছে। তো এই খামখেয়ালিপনার জন্য মার্কেট আনসার্টেনিটির মধ্যে চলে গেছে, কখনো বিগ রেড ক্যান্ডেল আবার কখনো গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে। তো গত শুক্রবার দিনই আমেরিকার মার্কেট 400 থেকে 500 পয়েন্ট নেগেটিভে চলছিল, কিন্তু বন্ধ হলো 223 পয়েন্ট পজিটিভে, মানে হাইলি ভোলাটাইল। আর মার্কেট আনসার্টেনিটি চায় না, যার জন্য গ্লোবাল মার্কেটের এই হাল। আর নিফটির যদি কথা বলি, কারেন্ট লেভেল থেকে হয়তো আমরা আরো একটু উপরে যেতে দেখতে পারি 22,750 থেকে ম্যাক্সিমাম 23,000 লেভেল পর্যন্ত, তারপর আবারও ফল কন্টিনিউ হতে পারে। তো দেখা যাক সামনের দিনে কি হয়। তো এই সিচুয়েশনে পোর্টফোলিওর অবস্থা একটু ঠিক হলেও সামনের দিনে মার্কেট ফলের সঙ্গে পোর্টফোলিও নিচে আসবে, তাই পেন আমাদের আরো সহ্য করতে হবে, যেটা আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম। হয়তো সেপ্টেম্বরের শেষ দিক চলে যেতে পারে সব ঠিক হতে হতে, তাই বি কসাস। মার্কেট ঠিক হচ্ছে বলে অ্যাভারেজ আউট করবেন, নতুন পজিশন বানাবেন, এগুলো একটু সাবধানে করুন। অ্যাজ পার রুলস স্টক নিয়ে ডিসকাস করব না। ট্রেডিং এর অপরচুনিটির জন্য নিফটি 500 স্টকে ফোকাস করতে পারেন এবং ভালো ফান্ডামেন্টাল কোম্পানিতে ধীরে ধীরে লং টার্ম ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। যাই করবেন নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তারপরেই কোনো সিদ্ধান্ত নেবেন। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।